হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম। তো আমি আজহারুল নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো কবুতরগুলোকে এখন খাবার দিব, প্রায় বিকাল হয়ে গেছে। বিকাল হয়ে গেছে বলতে বিকালই। তো ছাদে উঠলাম কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য, সারাদিন খাবার দিই নাই। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাবারের জন্য সবাই অপেক্ষায় আছে। তো কবুতরগুলো সবগুলো এইখানেই আছে, দেখেন এই বন কবুতরের জোড়াটা, খয়েরি বন কবুতর এটা আমাদের। আর দেশি কবুতরগুলো ওইখানেই আছে। বন কবুতর অনেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ, আস্তে আস্তে বাড়তেছে। এখন কিন্তু আমরা কবুতরকে দান খাওয়াচ্ছি না, এখন কবুতরগুলোকে খাবার খাওয়াচ্ছি। 50 টাকা কেজি খাবার কিনে এনে কবুতরকে খাওয়াচ্ছি। আর কিছুদিন আগে আমরা কিছু জোড়া নতুন করে কিছু জোড়া করছিলাম, তো এই যে তাদের মধ্যে এটা একটা জোড়া। এই জোড়াটা কেমন হয়েছে সকলেই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ফেভারিট এই জোড়াটা বর্তমানে। আমার বাসায় যতগুলো কবুতরের জোড়া আছে সবগুলো থেকে এটা বেটার আছে। আর এই খুবই আমাদের এক জোড়া বন কবুতর থাকে, মানে খয়েরি বন কবুতরের যে একটা নর ওইটা, আর বুনো একটা বন কবুতর, দুইটা জোড়া দিছি এই খুবই থাকতেছে। তো এরা কিছু কুইট কেটে নিয়েছে, ডিম পারবো আশা করছি। ভাবছিলাম যে হয়তো আরও আগেই ডিম দিয়ে দিবে, যে এটা মাদি আর এটা নর। তো এই দুইটাই ডিম দিয়ে দিবে, আর এই দুইটাও বাচ্চা দিছে, মানে বাচ্চা দিছে বলতে আমি অনেক দিন আগে চেক করছিলাম আর কি, বাচ্চা দিছে একদিন চেক করছিলাম। তো এর পরবর্তীতে আর চেক করা হয় নাই। খয়েরি বন কবুতরগুলো নিয়ে আমি এক্সাইটেড, তো দেখেই ওইগুলো কি অবস্থা। ওইগুলো জানেন যে আমার খোপের উপরে থাকে, ওই সাইড দিয়ে, যে এই সাইড দিয়া। এই যে আমার খোপ, এই যে আমার ছাদ। তো এটা আমার ছাদ, এটা আমার খোপ। আর খোপের উপরে একদম উপরে এই সাইডে, মানে এটা একদম অরিজিনাল বন কবুতর, মানে আমি ওদেরকে ধরিও না ছানিও না। তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন দুইটা বাচ্চা মার্শাল্লাহ ম্যাচিওর হয়ে গেছে প্রায়। আমি আরও এক সপ্তাহ, এমন এক সপ্তাহ 10 দিন এমন আগে দেখছিলাম, দেখে রাখছিলাম। তো এখন মানে অনুমান করছি যে হয়তো ম্যাচিওর হয়ে গেছে। তো এই জন্য উঠে আজকে দেখলাম। তো কবুতর বাচ্চাগুলো দেখেন কোথায় দিছে, মানে এইগুলা কিন্তু আমি একদম ধরি না। এই জোড়াটা আমার বাসা সবচেয়ে লক্ষ্মী, যে এইখানে এটা করে দিয়েছিলাম বসার জন্য, বসে এটার ভিতরে ঢোকার জন্য। আর ওই সাইড দিয়ে আমি ইট দিয়ে সালা দিয়ে আমি বেড়া সিস্টেম করে দিছি। তো এই জন্য এই জায়গাটার মধ্যে তারা ওদের মন মতন থাকে, ওদের কোনো ক্ষোভ আটকানো হয় না, কোনো কিছুই করা হয় না। জাস্ট আমি শুধু খাবার দিই। আর এই জোড়াটাই, মানে এই জায়গার কবুতরগুলোই সবচাইতে বেশি বাচ্চা তোলে, মানে প্রতি মাসে বাচ্চা হয়, কোনো মাসে বাচ্চা মিস হয় না। তো এই যে এইখানে আমার খোপগুলো, তো বাচ্চাগুলো আমি নামিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ভালোভাবে। আর দেখেন মাশাল্লাহ দুইটা বাচ্চা সেম সাইজের, কোনো ছোট বড় নাই। এমনি কিন্তু দেশি কবুতর আপনার একটা বাচ্চা ছোট করে ফেলে, একটা বাচ্চা বড় করে ফেলে। আর কবুতরের জোড়াটা দেখেন একদম পিওর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে। মাশাল্লাহ এই জোড়াটা আমার কাছে, মানে আমি মাঝে মাঝে ভাবছি, মানে ভাবতেছিলাম যে ওই সময় আর কি, এই সময় ভাবতেছিলাম আমি দাঁড়ায় দাঁড়ায় যে জোড়াটা কি আমি রেখে দিব নাকি, বুঝতে পারতেছি না। মানে আমি কনফিউজ ছিলাম যে জোড়াটাকে আমি বড় করে ফেলবো নাকি। আর আরেক জোড়া কবুতর আছে আমাদের বন কবুতর, যেগুলো খোপে থাকে, এই যে এইখানে নটটা আছে, যে এটা নর। আর মাদিটা কোন সাইডে জানি আছে, মাদিটা হয়তো এই যে এটাই মাদি, যে খোপের মুখে যে বসে আছে এটাই মাদি। আর ওইটা নর। তো এইখানেও দেখছিলাম যে বাচ্চা উঠাইছিল, তো দেখি এখানে কয়টা বাচ্চা আছে। তো হাত দিয়ে দেখলাম যে একটা বাচ্চা, তো আমি ওটা একটু বড় সাইজের হয়ে গেছে মনে হয়। পরবর্তীতে এটা আমি নামিয়ে নিয়ে আসলাম। নামিয়ে নিয়ে আসার পরে আপনার একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, যে এই যে বাচ্চার কিন্তু এখানে কিন্তু তিনোটাই বনকবুতর। তিনোটা বনকবুতরের মধ্যে কিন্তু ওই জোড়াটার কালারটা কি হঠাৎ করে খেয়াল করলাম, ওই জোড়াটার কালারটা কেমন একটু খেয়াল করছেন আপনারা? ওইটা কিন্তু হুমার যে একটা কালার আছে, সবজি হুমা, অনেকেই চেনেন যারা কবুতর পালেন তারা হয়তো চিনারই কথা। এই সবজি হুমার কালারের মতন কিন্তু ওই জোড়াটা হয়েছে। আর এই সামনের সাইডের বাচ্চাটা হয়েছে বন কবুতরের কালার। তো আমি ওই জোড়াটা মানে অনেক চেষ্টা করছি রেখে দেওয়ার জন্য, কিন্তু এক পর্যায়ে মন মানে আমি নার্ভাস ছিলাম। এক মানে বলতেছিল রাইখা দিয়ে, আরেক মানে বলতেছে যে না, রাখার প্রয়োজন নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি এমন কোনো কালারের বাচ্চা হয় ইনশাল্লাহ আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। আর মেনলি রাখি নাই আপনার, আমাদের বন কবুতর বনু কালার অনেকগুলোই আছে, প্রায় 3 জোড়ার মতন বনু কালার আছে। আমাদের এখন দরকার খয়েরি কালার বন কবুতর, যার জন্য আমরা এই জোড়াটা বড় করে নাই। তার উপর আবার আমার বোনের জামাই খাইতে চাইছিল, মানে খাইতে চাইছে আর কি। আর আমার বড় আপু খাইতে চাইছে। তো এই জন্য তাদের জন্য জব করে ফেললাম বাচ্চা 3টি। আর কবুতরগুলোকে যে দেখেন এখন সবগুলো নেমে আসছে, খাবার দিয়ে দিলাম। 50 টাকা কেজি খাবার, কবুতরের খাবারের যে দাম বাড়ছে বলার বাইরে। আর দান আনতে গেছিলাম, মেইনলি আমি দানই আনতে গেছিলাম। দান আমার কাছে দাম চাইছে আপনার 1500 না 1600 টাকা মন। তো অনেক দানের এই সময়, এই জন্য দান আনি নাই। এই জন্য কবুতরের খাবার কিনে আনছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব